গুড আফটারনুন বলবো না, ইভিনিং প্রায় হব করছে, 4টে প্রায় বাজলো, আর 5 মিনিট বাকি। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বৈদ্যবাটি মোড়, নেতাজি মোড়। পিন্টু এসছে, আর একজন আসছে, ও ইয়ে থেকে আসছে, ওই বৈদ্যবাটি রেলগেটে আটকে আছে, আমি ফোন করেছিলাম। তো দেখা যাক, যদি গেট খুলে দেয় 3-4 মিনিট লাগবে এখনও ওখানে আসতে, আর একটু বেশিই লাগবে। ও তো বলছে 3-4 মিনিট, আমি জানি আর একটু বেশি লাগবে। তো আসুক, আসলে করব। আমি এখন দিল্লি রোডের ওপরেই দাঁড়িয়ে, ও আসলে একসঙ্গে চলে যাব। চলুন। এই যে রবিন আসছে, রবিন এসে গেছে। হিমালয়ান আপনার লং টাইম, এটা আবার গাড়ি চালাচ্ছি। এটা আমারই বন্ধু, আমাদের বিবিএল এর মেম্বার, জুনিয়র মেম্বার। হ্যাঁ, নাম হচ্ছে রাহুল। আমাকে দেখেনি মনে হয়। না, তোমাকে চেনে না। হ্যাঁ, যাই হোক, দেখে নেবে আমাকে। ঠিক আছে, চলো। কত কি লাগিয়ে এসছো গো, মনে হচ্ছে রাইডে বেরোচ্ছে। তা হলো নি কেন? ঠিক আছে, চলো। আমরা বেরিয়ে পড়লাম, এই সব সামনে যাচ্ছে, আমি পেছনে। তো সেটা কোনো ব্যাপার না, সামনে পেছনটা কোনো ম্যাটার নয়। তো চলুন, যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছুই গল্প বলবো। দেখা যাক কতদূর কি করতে পারি। চন্দননগর মোড়, এইটা দিয়ে সোজা চন্দননগর যাচ্ছে। এটাকে শ্বেতপুর বলে, শ্বেতপুর। তো ঠিক আছে, অসুবিধা নেই, এখানে সিগন্যাল নেই, দাঁড়িয়ে যাব। ঢুকছি এখান থেকে মগরা, আর ওই 2-3 কিলোমিটার আছে। ওখান থেকে মগরা ব্রিজ পার করে আমরা আদিসপ্তকম বেরিয়ে গেল। মগরা ব্রিজ পার করে আমরা বাঁশবেরিয়া হয়ে অসম লিঙ্ক রোড ধরবো। অসম লিঙ্ক রোডের ওপরেই ওইটা আছে, প্রোগ্রামের যেখানে জায়গাটা সেটা আছে। তো চলুন আমরা এগিয়ে যাই। হলো গিয়ে মগরা ব্রিজ। এই মগরা ব্রিজ থেকে আমরা সোজা রাস্তাটা ধরবো, এইটা চলে যাচ্ছে ওল্ড জিটি রোড। এইটা মানে যেটা, এটা দিয়েও ওই সেই পালসিটে গিয়েই ওঠা যাবে। আর আমরা এইটা হচ্ছে কল্যাণী ব্রিজের কানেক্টিং রোড। ওই কল্যাণী ব্রিজ এইটা দিয়েও যাওয়া যায়, মানে এটা দিয়েই যেতে হয়। ওই রবিন এগিয়ে গেল, হিমালয়ান চালাচ্ছে, হেলমেট খুলে ফেলেছে, জানি না কেন। যাই হোক, তো আমরা গিয়ে এখান থেকে বাঁশবেরিয়ার মুখটায় পড়বো। আমরা বাদিকটায় ঢুকে যাব, সোজাটা কল্যাণী যাচ্ছে। তো চলুন এগিয়ে যাই, যেতে যেতে আপনাদের এরকম রাস্তার ইনফরমেশান দিতেই যাব। আমরা যাচ্ছি হচ্ছে জিরাট। তো আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। এই একটা রেস্টুরেন্টের মধ্যে এটা হবে, নাম হচ্ছে একান্ত বৈঠক। হ্যাঁ, না কথা বলবে না, কথা দূর থেকে যায় না, যাবো না বলে। এবার তো এবারে ঘটনা হলো কি, জায়গাটা ভারী সুন্দর, পরিবেশটা একটু গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছে, অসুবিধা নেই। তো চলুন বাকিটা ভেতরে গিয়ে কি গল্প গুজব হচ্ছে সব দেখাচ্ছি। আর আমার এখানেও সব ছেলেপুলে আছে, কিন্তু এরা সব ধূমপানে ব্যস্ত। আমি যেহেতু করি না, দেখতে পাচ্ছ আমরা ধূম্রপান করছি না, করছে। যাই হোক, এখানে এসছে, এই তো সব, এই যে বাইকগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, বাইকগুলো সব এইখানে আছে। বাইকগুলো দেখিয়ে দিচ্ছি, এইখানে সব বাইকগুলো মোটামুটি যারা এসছে এখনো পর্যন্ত, তারা সেই কটা বাইক এসছে। হ্যাঁ, এই যে পিন্টুর গাড়ি লিও, আমাকে বললো একটু দেখিয়ে দিলাম। আর এখানে অনেকেই এসছে, এই দেবজ্যোতি এসে চা খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এখনো চা পাইনি, একটু জল খাওয়া।
জল টল খেয়ে নিই। জায়গাটা ভারী সুন্দর, সাজিয়েছে খুব ভালো, ডেকোরেশন খুব সুন্দর, দারুণ ডেকোরেশন। রবিনও খুলে ফেলেছে ক্যামেরা খুলে ফেলেছে। ও তো আইফোন ইউজ করে ভাই, আমাদের অত দামি ফোন নেই, কি আর করবো। ওই যে আইফোনে কিরম একটা দুটো দাগ এসে গেছে, মনে হয় বরাত লাগিয়েছে জানলায়। যাই হোক, চলো আর আসছি, এরপরে আসছি। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, তো দেখা যাক কি কি হয়েছে না হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের, যাই হোক। আর এইটা হচ্ছে ক্রিসপি চিকেন। এই যে ওরা সব খাচ্ছে বসে এখন, আর এইদিকে আমি আছি, আমিও খাচ্ছি, অসুবিধা নেই। তো চলুন আবার নেক্সট যেটা হবে সেটা দেখাবো। তো আমাদের প্রোগ্রাম শেষ, মানে শেষের পথে, এবারে বাড়ি ফেরার পালা। আমি আর ভিডিও করব না, ব্লগটা এখানেই শেষ করব। তো আমরা সবাই এখন এখানেই আছি, এখন একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি, আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং আবার সবাইকে, চলো রাখলাম।